বাবেরা নওজওয়ানেরা আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, আরো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লড়াতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমান দেয়, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফার দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদেরকে বারবার বলেন, আমার সাহাবারা, ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে চিন্তা করো। আল্লাহ কোরআনেও বলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, কেননা পরকালটা এত কঠিন জায়গা হবে। তাই নবী আমার বললেন, বাবা সাহাবারা, ময়দানে মাশরটা কেমন দিন হবে? আল্লাহ নবী সাহাবাদিয়াকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে দে এমন বাপ ছেলে পাওয়া যাবে, নিজের জনম দুঃখীন জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, এই জমিনটা যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে দে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার যার উপরে জোর চলবে, ওই জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো মাইকা, যে বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ওই দিন কি হবে? ওই দিন কি হবে? আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে, এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই তো আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে, এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, এই জমিনে যার চোখে পানি, চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও,
এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম। ওটা হলো আল্লাহর হুকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবারা এক বড় প্রশ্ন করেনি। আজ আমি আপনাদেরকে যখন বলবো বাবারা তোমরা সংগঠিত হও নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন তুমি আমি বলবে হুজুর আমরা তো গুটি কত কি করব? বলো না বলো না, বলে না বলে না। এই কথাটা আজকে বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা সংখ্যার উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা অর্থের উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা চোখে দেখা। আরে হতভাগা আকবর মুগলে আজম ছিল ভারতবর্ষে। শোনো, এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন না? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না শোনেননি? ওকে মুগলে আজম পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে। কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে দ্বীনে ইলাহি বার করে ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? হ্যাঁ, মুজাদ্দিদ আলপে সানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। আকবরের বিরুদ্ধে বলতে লাগলো এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাবার কথা বলে, অতএব এর বিরুদ্ধে সংগ্রাম করো। মুজাদ্দিদ আলপে সানি যখন এ কথা বলেছিল, মুজাদ্দিদ আলপে সানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল। বড় বড় মুফতি, মাওলানা, আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা। কেন? আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা। তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মুজাদ্দিদ আলপে সানির দিকে গুটি কত লোক ছিল। মুজাদ্দিদ আলপে সানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে। সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকের লড়াই হবে। গিয়ে দেখছে লাখো লোক হতভাগা আকবরের দিকে, বড় বড় নামদারি মুফতি, মৌলানা, বড় বড় নামদারি পীর সাহেব, সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে। এ কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু। যুগে যুগে কি হয়েছে দেখো। না আমার ঘরের ছেলে বোকা বানাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তো হতভাগা আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির। আর মুজাদ্দিদ আলপে সানি পীর সাহেব মানুষ, ফকির সাহেব মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে। সবাই ঠাট্টা আর কি করছে, হাসে, গোটালে কি হবে রে, হানাবে তানাবে। হুজুর দূরে কাজ নামাজ পড়ে বলছেন আল্লাহ। মুজাদ্দিদ আলপে সানি বাপের ঘর ঠিক নাই পরায়ণ শাসক। তাহলে নাই পরায়ণ শাসকের ইসলামে গুরুত্ব কত বুঝতে পারছেন? ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আরশে ছায়া দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের ছেলেগুলো নাই পরায়ণ শাসক কাকে বলে এটাও শেখানো দরকার আছে না? না, এটা শিখাবে কে? কে শিখাবে বলবেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস যারা, তারা শিখাবে। তারা কারা? যারা মুখ খোলে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখে আল্লাহর জন্য, হাত মিলায় আল্লাহর জন্য, হাতকে টেনে লায় আল্লাহর জন্য, চলে আল্লাহর জন্য, বসে যায় আল্লাহর জন্য, কাঁদে আল্লাহর জন্য, হাসে আল্লাহর জন্য। তাদের মাকসাদ একটাই হবে আল্লাহ 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 আল্লাহ। এদেরকে বলা হয় নবী পাকের ওয়ারিস। এরাই হলো আল্লাহ পাকের নবীর ইলমের প্রতিনিধিত্ব করবে। এরাই তো সমাজের বুকে সবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে এসেছে। এ তো দয়া করে আল্লাহদেরকে পাঠিয়েছে। আজকে তাদের কথা বলার সুযোগ আছে? কথা বলে? আপনার গ্রামের ইমামের কথা বলার সুযোগ আছে? তো যেখানে যারা কথা বলার সুযোগ তারা যদি চুপ হয়ে যায়, তো এ সমাজ ধ্বংস হবে না? হবে না? ধ্বংস হচ্ছে। কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে শান্তি আছে? কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে ওষুধ নেই বা রোগ নেই?
বাড়িগুলো তো ওষুধের দোকান হয়ে গেছে। কেন? এই যে যার কথা বলা দরকার তাকে চুপ করিয়ে দিয়েছ, যার শোনা দরকার সে বলছে এখন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে। কি জন্য যেতে হবে জিজ্ঞাসাও করে না, নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের উপরে জুলুম হবে, মদিনার মানুষ দিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবে ঈমান এনেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে। নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাসদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়ার নয়, ঢালও নয়, তীরও নয়, বললম নয়। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে। ওদের হাতে তরোয়ার আছে, ঢাল আছে, বল্লম আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়ার রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ, ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা, কারবার, ব্যবসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি করে পারবো? এটা একবারও বলেনি। যেখানে নাই সন্ন্যায়ের ব্যাপার চলে এসেছে, নায়ের পক্ষে দাঁড়ানো, এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি। এ যুবকেরা, সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলো এই সমাজে তোমাদের আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে। তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে। এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের এই কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকেও তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আরশে আজিমের ছায়া দেবে। 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন? তো বলেন, বলবেন না? রাগ হয়েছে কি? আব্বারা রাগ করলেন নাকি? তাহলে বলুন প্রথম নম্বর কে? জানেন না? আমি বলবো, প্রথম নম্বর হলো যারা সমাজের বুকে ন্যায় পরায়ণ শাসক হবে তারা। কারা?